গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি পুরো 5টার সময়, কারণ আজকে আমাদের অনেক দূর জার্নি করতে হবে। তো অলরেডি আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, অলমোস্ট রেডিও হয়ে গেছি। এখন বাজে ঘড়ির কাঁটায় 6:25। তো আমরা এখন ব্রেকফাস্ট করতে যাব। ব্রেকফাস্ট করে এসে তারপরে রুমে এসে জ্যাকেট পরে তারপরে চলে যাব। তো তোমরা সঙ্গে থেকো, দেখতে থাকো আজকে কোথায় যাই। অনেকটাই দূরে যাব আজকে, টোটাল 12 আওয়ার্সের আমাদের সারাদিনের প্ল্যান। তো অনেক ঠান্ডা ওখানে। এখন নর্মালি দেখাচ্ছে টেম্পারেচার ওখানে হচ্ছে -15, আর যেখানে আছি সেখানকার টেম্পারেচার এখন দেখাচ্ছে -3। তো প্রচণ্ড ঠান্ডা। ঘরের মধ্যে হিটার চলছে কন্টিনিউয়াসলি, তো অতটা ঠান্ডা বোঝা যাচ্ছে না। তো এখন আমরা ব্রেকফাস্ট করতে হবে, ব্রেকফাস্ট করে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমাদের ব্রেকফাস্ট করে আসা হয়ে গেছে, আর দেখে বুঝতে পারছো টুপি পরে। আর ওই জাম্বোওয়ালার জ্যাকেটটা এখনো পরিনি। আজকে তো আমরা মাইনাসে যাব, ওখানে হচ্ছে বরফ আছে। তো এখন হয়ে গেছি আমরা রেডি দুজনেই। তো এখন বেরোবো এখান থেকে। আর হ্যাঁ, আজকে হচ্ছে সুইজারল্যান্ডের ডে 2। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। হচ্ছে বাস স্টপটা জাস্ট একটুখানি লাগলো আমাদের আসতে। তো এখান থেকে সব বাসগুলো যায়, আমরা ওখানেই আজকে যাবো। ভিডিওটা দেখতে থাকো, আমরা বাসে উঠে নিই, তারপরে তোমাদের সাথে আবার ভিডিও করছি। এই দেখো এখনো রোদ উঠেছে হালকা হালকা। আমাদের টিকিটটা কালেক্ট করতে হচ্ছে, কালেক্ট করা বোধহয় হয়ে গেছে। ওদিকে আমাদের বাস দাঁড়িয়ে আছে। ওকে, এখন আমরা ওখানে উঠবো। হয়ে গেছে? হ্যাঁ, এই আমরা পেয়ে গেছি আমাদের বোর্ডিং। তো এই আমাদের বাস, এই ডবল ডেকার বাসটা। এই যে এটা, এই বাইকটা, তো এটা হচ্ছে ডবল ডেকার। এখানে আমরা উঠবো, উঠে তারপর তোমার সাথে ভিডিও করছি আবার। তো ঠান্ডায় পুরো অবস্থা খারাপ, পুরো লাল হয়ে গেছে, হাত ফাতা পুরো জমে গেছে। এটা হচ্ছে ডবল ডেকার। তো ওখানে আমরা বসে পড়েছি, নাকি দেখছি। আর স্টিকারটা লাগাতে হবে। করে ছাড়বে বাস? এই তো 8টায়। তো এখনো টাইম আছে, তো ছাড়লে ভিডিও শুরু করছে। ইউরোপ যাচ্ছে, সেটা হচ্ছে এটা আমাদের দিয়েছে। এখান থেকে এখানে ইনস্ট্রাকশন আছে যে জায়গাগুলো যাবে, তো এগুলো এখানে দেওয়া আছে। এখনো আমাদের বাসটা ছাড়েনি, কখন ছাড়া জানি না। 8টা তো টাইম হয়ে গেছে। আমাদের বাস ছেড়ে দিচ্ছে, আমরা এখন যাচ্ছি টুকটুক করে। কোথায় যাবো বাস? গ্রিনল্যান্ডে বোধহয়, তাই বললো। ঠিক করে ইনি শোনেননি, আর আমি একটা কাজ করছি। সুন্দর লাগছে দেখতে। এখন হালকা হালকা রোদ উঠেছে। So, for example, we're now underneath the Elfsborg Mountain. Cantón Zug, pasamos de Cantón Zurich a Cantón Zug. Y este cantón se le dice Monte Carlo. এদিকে দেখতে পাচ্ছ এগুলো হালকা হালকা মাউন্টেন দেখা যাচ্ছিল। আর এটা তো গ্রিনারি, বুঝতেই পারছো। সঙ্গে হচ্ছে লেকও ছিল। আর ওইদিকে দূরে যে এইগুলো দেখতে পাচ্ছ কটেজ টাইপের, ওগুলো আসলে বাড়ি ছিল, ওখানেও হয়তো লোক থাকে। আর এটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে হালকা হালকা বরফের একটা মাউন্টেন। তো এগুলোই আর কি দেখতে দেখতে যাচ্ছিলাম বাসে। এত সুন্দর না, মানে যখনই তাকাচ্ছিলাম যেদিকেই, রাইট সাইড লেফট সাইড প্রত্যেকটা জায়গাতেই ভিউ ছিল। মানে কোনটা ছেড়ে কোনটা দেখবে এরকম মনে হচ্ছিল। বাসটা যদি এখানে একটু দাঁড়াতো কিছুক্ষণের জন্য, তাহলে একটু বেরিয়ে বেশ দেখা যেত, ছবি টবিও তোলা যেত। মানে এইরকম, মানে প্রত্যেকটা জায়গায় সুন্দর। মানে এখানে কিছু মানে কম কিছু নেই, মানে প্রত্যেকটা জায়গায় দেখার মতন না, একদম ভালো জায়গা একদম। মানে একটু বাসটা দাঁড়িয়েছে, কারণ এখান থেকে কিছু লোক উঠবে, তো ওই জন্য এখানটা সেটা দিয়েছি। কি বলতে চাও? বলতে চাই কিছুই না,
না না, গরম লাগছে বাসের মধ্যে, তো এই জন্য টেম্পারেচারটা বুঝতে পারছি না। যেই নামবো And we go to Grindelwald. That's where we start our ascension to the mountain. Bueno, amigos, ahora vamos entonces a Interlaken. Donde en Interlaken vamos a tener un pequeño recreo. এদিকে দেখো, আমরা যতই এগোচ্ছিলাম আরও এদিকে তাকাচ্ছি, রাইট সাইড লেফট সাইড দুদিকেই এরকম গ্রিনারি আর এরকম কটেজ আর এত সুন্দর ভিউ, মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না জায়গাটা এতটা সুন্দর। মানে প্রত্যেকটা জায়গায় যেই একটুখানি বাস যাচ্ছিলো মনে হচ্ছিলো এখানটা একটা বোধহয় এখানটা বাসটা দাঁড়াবে, এখানটা আমরা নামবো, এত সুন্দর। এইদিকেও দেখো, এইদিকেও মানে সত্যি এই জায়গাটা যেদিকেই যাবে সেদিকেই গ্রিনারি আছে, বরফ আছে, সব কিছু আছে, মানে সব কিছু দেখতে পারবে, মানে এত সুন্দর। ওগুলো প্রত্যেকটা এগুলো কটেজ ছিল, এগুলোই আর কি বাসে জাস্ট দেখতে দেখতে যাচ্ছিলাম। আর এদিকে মাউন্টেন দেখা যাচ্ছে, তো সব কিছুই আর কি দেখতে ভালোই লাগছিল। আর এটা দেখো সাডেনলি আমরা ঠিক কি দেখতে পারলাম, এখান দিয়ে দেখছিলাম ট্রেন যাচ্ছিল, আরও যেন সুন্দর লাগছিল। এটা ছিল লেকটা, লেকের পাশটা দিয়ে ট্রেনটা যাচ্ছিলো, আরও দারুণ লাগছিল দেখতে। আবার এদিকে দেখো, এদিকে সেম ওই ভিউ। Miren la montaña. Eso es porque estamos entrando en un paso de montaña que se llama el paso de Brunig. Y tengan sus ojos afilados porque puede ser que... ও আর এটা দেখো, এই যে লেকটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেকটাই বড়, কিন্তু এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেক। এটা বলছিল, মানে গাইডগুলোই বলছিল যে এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল লেক, কিন্তু দেখো দেখতে কি সুন্দর লাগছে। ওদিকেও দেখো বাড়িগুলো আছে। আর হ্যাঁ, আমরা এটা দেখে বুঝতে পারছি আমরা আস্তে 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 ওপরে দিকে আর কি যাচ্ছিলাম। তো ফার্স্ট আমরা হচ্ছে ইন্টারলেকেনে যাচ্ছি, আর আস্তে আস্তে দেখতে দেখতে আমরা ভিউ ইন্টারলেকেনে আমরা ঢুকে পড়েছি। আর দেখতেই পাচ্ছ কত গ্রিনারি। আর হ্যাঁ, এই জায়গাটা অনেক দিন ধরে আসার ইচ্ছে ছিল। আর আর হ্যাঁ দেখো, এটা দেখো, এই লেকটা দেখো কি দারুণ লাগছে না দেখতে। এটা চোখের সামনে দেখতে জাস্ট ওয়াও। চোখটা দেখে এত দূরে এসে ঘুরতে এসে কেউ ঘুমায়? হ্যাঁ, কি বলছো? আমি বুঝেছিলাম তোমার পাহাড় হচ্ছে। আমাদের 2 ঘন্টা হয়ে গেল আমরা ট্রাভেল করছি, এখন 10টা বাজে, 8টা থেকে স্টার্ট হয়েছিল। আমরা ফাইনালি নেমে গেছি ইন্টারলেকেনে। এখন হচ্ছে বাজে ওই 10:20 মতন। আমাদের এখানে আবার বাসটা ছেড়ে দেবে হচ্ছে 11:10-এ। তো তার আগে আমাদের মোটামুটি ঘুরে ফুরে চলে আসতে হবে। এখন দেখা যাক কোন কোন জায়গায় আমরা যেতে পারি। খুব ঠান্ডা লাগছে, হ্যাঁ। সামনে হচ্ছে গ্রুপ যাচ্ছে, আর এটা হচ্ছে ভিউ। এই যে নিয়ে যাচ্ছেন। ও বাবা, তুমিও ভিডিও করছো? দারুণ লাগছে, দেখো ভিউটা। ওয়াও, অ্যাকচুয়ালি আমরা ওয়েদারটা ফার্স্ট ক্লাস পেয়েছি, দারুণ রোদ।
আর তেমন ঠান্ডা এখন এখানে, তবে এখানে টেম্পারেচার কিন্তু এখন মাইনাস প্রায়, মানে 1 ডিগ্রি টেম্পারেচার, 1 - 1 এরকম। বেশ ঠান্ডা লাগে, বাট রোদটা আছে বলে বোঝা যাচ্ছে না। খুব সুন্দর রোদ, ফাটাফাটি লাগছে। এই যে এটা হচ্ছে পার্কটা এখানে, এই যে সুন্দর, জাস্ট দেখো ভিউটা। এটা হচ্ছে ইন্টারলেকেন। উফ, দারুণ। কিছু করার চেষ্টা করছে একটা, কিন্তু কি করবে বুঝতে উঠতে পারছে না। দেখো উপরে শুধু প্যারাগ্লাইডিং হচ্ছে। প্যারাগ্লাইডিং হচ্ছে, তার এদিক দিয়ে হচ্ছে হোটেলগুলো। এটা হচ্ছে গ্র্যান্ড ভিক্টোরিয়া। এদিকে এটা, আর এই দেখো প্যারাগ্লাইডিং করছে, এখানে গার্ডেনিং করছে, সুন্দর জায়গাটা। এদিকে ফটো মোটামুটি যা তোলার ছিল তোলা হয়ে গেছে। এখন ইনি বলছে এনার খুব ঠান্ডা লাগছে, তাই কফি খেতে হবে। তো আমরা এখন কফি খেতে যাচ্ছি, কারণ আর 20 মিনিটস মতন আছে আমাদের কাছে টাইম। তো সেই টাইম ওরা যেটা দিয়েছে সেটার মধ্যে আমাদেরকে বাসে ঢুকতে হবে, কারণ বাস অন টাইমে পুরো ছেড়ে দেবে। তাই জন্য আমরা এখন যাচ্ছি কোথায় কফি পাওয়া যায়, এখানে ওখানে যাচ্ছি। এখানে দাঁড়িয়েছে এক জায়গায়, মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে এদিক ওদিক সেদিক, মানে ছবি তোলার জন্য এত জায়গা, মানে ঠিক পোষাচ্ছে না। মনে হচ্ছে আরও কিছুক্ষণ থেকে আরও ছবি তুলে, কিন্তু কিছু করার নেই, ওদের টাইম তো দেওয়া আছে। ওই টাইমের মধ্যে যদি না পৌঁছায় বাস ছেড়ে দেবে, আমরা এখানেই পড়ে থাকবো। তাহলে ওই জন্য তাড়াতাড়ি করা হচ্ছে। এখান থেকে মনে হয় কোথা থেকে একটা কফি নেবেও, দেখেছো? দেখি কেমন। কফিটা নিয়ে নিলাম, এখন এখানে দাঁড়াবো না, ওদিকটা গিয়ে দেখি আরও ফটো তোলার কিছু জায়গা ছিল, ওখানেই যাবো যাতে আমাদের মানে আর কি দেরি না হয়। ওখানেও গিয়ে একটুখানি ফটো তুলবো। আচ্ছা, আমরা এদিকটা দিয়ে ঢুকেছিলাম, তো যেখানটা দিয়ে আমরা বেরিয়েছিলাম ওখানেই যাচ্ছি। ওখানেও কিছু ফটো তোলা ছিল, আসার সময়তে আমরা তুলিনি, যেহেতু এদিকটা করে আসবো আর ওখানটা আবার ফিরতেই হবে, তো ছবি আবার তুলতেই পারবো, ওই জন্য আমরা আর ওখানে আগে তুলি। কফিকে গরম লেগেছে? কফিটাই হচ্ছে বেস্ট। হ্যাঁ, কাল থেকে আমরা যা কফি খাচ্ছি না, এত কফি আমরা খাই না। আমাদের টাইম হয়ে যাচ্ছে 11:10 বাসে বলে চলে আসতে, আমাদের অলরেডি এখন 11টার কাছাকাছি হয়ে গেছে। তো আমরা এগিয়ে যাচ্ছি, কারণ বেশি সময় নষ্ট করা যাবে না, মিস হয়ে গেলে পরে কেলেঙ্কারি হয়ে যাবে। বাস আমাদের রেখে চলে যাবে, বলেই দিয়েছে। 11টা মানে 11টা যদি 11ও হয়, 1 মিনিট হয়ে যায়, বাস থাকবে না, বেরিয়ে যাবে। তো অ্যাডভান্সে আমরা চলে যাই, ওখানে কোনো রিস্ক নেওয়া যাবে না। তো এই জায়গাটা থেকে তখন বেরিয়েছিলাম, ছবিগুলো তোলা কিছু বাকি আছে, তো কিছু ছবি তুলে নিই, তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। বলিউডে যে শুটিং হয়, তাই অ্যাম্বাসাডার অফ এন্টারটেইনমেন্ট ইয়শ চোপড়া। এখান থেকে যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে ছবি তুলেই যাই। ওর অত ছবি লাগে না, ওর একটা দুটোতেই চলে যায়, তো বেশি আমারই লাগে। আমারই বলতে মেয়েদের, সব মেয়েদের যেখানেই দাঁড়াবে সেখানে, তাই তো। এখন আমরা বাসের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে, কারণ টাইম হয়ে গেছে, আর বেশিক্ষণ নেই, তো আমাদের পৌঁছতে হবে টাইমে। আমাদের গ্রুপ তোমরা দেখতে পাচ্ছ সব আসছে। ওই দেখো ট্রেন আসছে, ট্রেনটা যাচ্ছে এখান দিয়ে। এখানে দাঁড়িয়ে আছে, এই ট্রেনটা বেরোবে। বাস আমরা পুরো অন টাইম হয়েছে, বাসে 5 মিনিটস বাকি ছাড়তে। গরম লেগে গেছে পুরো, এতক্ষণ ধরে হেঁটে হেঁটে এখন বাসের ভিতরে ঢুকে গরম লেগে গেছে। Okay, my friends, welcome back to the bus. Now we go to Grindelwald, and then in Grindelwald we just start our ascension. Fasten your seatbelts, please. And for our new guest. হ্যাঁ, দেখতেই পেলে এখান থেকে আমাদের বাসটা ছেড়ে দিল, আর
সেম ওই বাসটা ছাড়ার পরেই এই ভিউগুলোই আবার দেখছিলাম। এত সুন্দর লাগছিল, ইন্টারলেকেনটা এতটাই সুন্দর, মনে হচ্ছিল ওখানে থেকে যায়, কিন্তু কিছু করার নেই, আমাদের আবার একটা জায়গায় যেতে হবে। তো দেখতেই পাচ্ছ এত সুন্দর গ্রিনারি, এত সুন্দর একটা জায়গা। তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার শেয়ার করব যখন আমরা টপ অফ ইউরোপ গিয়েছিলাম। তো এই ভিডিওটা দেখে জানিও ঠিক তোমাদের কেমন লেগেছে।